গুড মর্নিং এভরিবডি। আজকে সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি স্কুলে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের কম্পিউটারের ক্লাসরুম। এই যে বোর্ড, আর এই হচ্ছে আমার চেয়ার। তো যাই হোক, চেয়ারে বসি। তো আজকে এই ব্লগটা করার উদ্দেশ্য একটাই, যে আমি আমার চ্যানেলে কিছুদিন আগে একটা পুরী বেড়ানোর ভিডিও দিয়েছিলাম। তো পুরী যাওয়ার কিছু সাজেশন বাই রোড, যদি কেউ বাই রোড পুরী যায় তাহলে তাদের কিছু আমি সাজেশন দিতে চাইব। যেমন হচ্ছে উড়িষ্যার হাইওয়েতে আপনারা যখন বাই রোড পুরী যাবেন, কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। একটা হচ্ছে উড়িষ্যার হাইওয়েতে স্পিড লিমিট কিন্তু বিভিন্ন রকম, মানে কোনো জায়গায় স্পিড লিমিট 60, কোথাও আবার 80, কোথাও আবার 40। ফলে খুব সাবধান এবং খেয়াল রাখবেন। বিশেষ করে বালাসরের কাছে স্পিড লিমিট কিন্তু 40, আবার তারপর আগে বা পরে যে হাইওয়ে আছে সেখানে 60, আবার কিছু কিছু জায়গায় আছে 80। তো আমার সাজেশন হলো আপনাদের, যে আপনারা অলওয়েজ 60 কিলোমিটার/আওয়ার স্পিড লিমিটকে মেনটেন করে চলবেন। যেখানে 40 সেখানে হালকা স্লো করবেন। এবং জায়গায় জায়গায় কিন্তু আপনারা মনে রাখবেন যে হাইওয়ের ওপরে দেখবেন প্যানেল রাখা আছে এবং প্যানেলে সিসিটিভি রয়েছে। আপনি খেয়াল রাখবেন যে কোনো দূরে দেখবেন সিসি ক্যামেরা লাগানো আছে হাইওয়ের ওপরে। ওই জায়গায় আপনি স্পিডটা একটু কমিয়ে দেবেন, আবার ক্যামেরা ক্রস করে স্পিড আপনি বাড়াবেন। ওই জায়গায় যদি আপনার স্পিড বেশি থাকে তাহলে আপনার কিন্তু অনলাইন চালান হয়ে যাবে আপনার গাড়ি। তো এটা আপনারা খেয়াল রাখবেন, এটা খুব খেয়াল রাখবেন উড়িষ্যায় যাওয়ার জন্য। দ্বিতীয় হচ্ছে, আপনাদের গাড়িতে নিশ্চয়ই ফাস্ট্যাগ লাগানো আছে। পিপলি টোল প্লাজা ক্রস করার আগে আপনারা মনে রাখবেন যে আপনাদের ফাস্ট্যাগের ব্যালেন্স যেন অন্তত 500 টাকার ওপরে থাকে। কেননা পিপলি টোল প্লাজাতে আপনার যদি লো ব্যালেন্স থাকে ফাস্ট্যাগে, ওরা ফোর্সফুলি আপনাকে ফাইন করে এক্সট্রা রিচার্জ করাবে। তো এটা ওরা জোর জবরদস্তি করে। আপনার যদি ফাস্ট্যাগের ব্যালেন্স 500 টাকার কম থাকে তাহলে অবশ্যই আপনারা ফাস্ট্যাগে 500 টাকা বেশি রিচার্জ করে পিপলি টোল প্লাজা, যেটা পুরী ঢোকার আগে ভুবনেশ্বর পুরী হাইওয়ের মধ্যে পড়ে, তো ওই টোল প্লাজার আগে আপনারা ফাস্ট্যাগের ব্যালেন্সটা কিন্তু বাড়িয়ে নেবেন। তো এই দুটো আপনাদের সাজেশন। এবার একটানা যদি পুরী ড্রাইভ না করতে চান, আপনারা দীঘাতে স্টে দিতে পারেন বা বালাসরের কাছে চাঁদিপুরে স্টে দিতে পারেন। তো চাঁদিপুরে ভালো স্টে দেওয়ার হোটেল নিয়ে আমি পরে একটা ভিডিও করব, সাজেশন দেবো আপনাকে, কেন আমার চাঁদিপুরে ঘোরা। তো এবং আমি যে হোটেলগুলো সাজেস্ট করবো আপনাদের, সেগুলো কিন্তু ফ্যামিলি হোটেল, যেখানে আপনি ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকতে পারবেন।